আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর অথবা আল্লাহ তাআলার দিকে সম্বন্ধযুক্ত যে সমস্ত শব্দ আছে এগুলোর আমরা একাধিক ভাগ পড়েছি। তো তন্মধ্যে আমাদের আলোচ্য বিষয় যেটা চলছে সেটা হলো সিফাতে মুতাশাবিহাত নিয়ে, অর্থাৎ এমন কিছু শব্দ যে শব্দগুলো কোরআন হাদিসে এসেছে কিন্তু এগুলো যেই বাহ্যিক শাব্দিক অর্থ রয়েছে সেই অর্থ অনুযায়ী সেগুলো আল্লাহ তাআলার শানের সাথে যায় না। আল্লাহ তাআলার ক্ষেত্রে এগুলাকে প্রয়োগ করা শাব্দিক অর্থ হিসাবে সমস্যা সৃষ্টি হয় বা শরীয়তের দৃষ্টিতে এটা অগ্রহণযোগ্য, ঠিক না। তো এরকম আমরা কিছু শব্দ যেমন আমরা পড়েছি ইয়াদুন, আইনুন, তারপর ওয়াজহুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এভাবে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই ধরনের কিছু শব্দ আমরা পড়েছি। এভাবে সিফাতে ফাইল হিসাবে, কর্মগত সিফত হিসাবে আমরা ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপর সমাসীন হওয়া বা আরশের উপর ইস্তিওয়া করা, তারপর আসমান থেকে অবতরণ করা, এই সমস্ত শব্দর যেই বাহ্যিক অর্থ বা লোগাবি শাব্দিক যে অর্থ, ডিকশনারি আবিধানিক অর্থ অনুযায়ী এগুলো আল্লাহর শানে হয় না। এটা আমরা গত সপ্তাহে বুঝেছিলাম। তো এই জন্য আমরা দেখেছি এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে সালাফ থেকে পূর্ববর্তী জামানা থেকে নিয়ে দুটি মাসলাক বা মাযহাব চলে আসছে। এখানে একটা বিষয় পরিষ্কার করে রাখি, দুইয়ের মাঝে তৃতীয় আরেকটা আছে, সূক্ষ্ম একটু সামান্য পার্থক্য, সেটা বলতে গেলে একটু সময় লাগবে। তো কারো কারো ছিল আর কি যেটা তাফওয়িজের কাছাকাছি, কারো কারো ছিল এমন। তো কিন্তু অধিকাংশ যাদের মাযহাব ছিল সেটা হলো এই দুইটার মধ্যে যে কোনো একটা, অর্থাৎ তাফওয়িজ অথবা কি তা'ওয়িল। তা আমরা তাফওয়িজ অর্থ কি পড়েছি? খুব দ্রুত বলতে হবে না, শাব্দিক অর্থ তো সুপর্দ করা, কিন্তু আমরা পারিভাষিকভাবে তাফওয়িজ অর্থ পড়েছি এই সমস্ত শব্দগুলোর যেই বাহ্যিক অর্থ আছে, এই বাহ্যিক অর্থ বা শাব্দিক ডিকশনারি অনুযায়ী যে অর্থ, সেই অর্থ মুরাদ নেওয়া যাবে না, উদ্দেশ্য নেওয়া যাবে না। ঠিক আছে? শাব্দিক অর্থের মানে ইয়াদুন মানে আমরা হাত বুঝি, আইনুন মানে চোখ বুঝি, এইটা হলো লোগাবি আবিধানিক অর্থ। এই আবিধানিক অর্থ আল্লাহ তাআলার শানে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না এটা গত সপ্তাহে বলেছিলাম, কারণ এটার দ্বারাই আল্লাহ তাআলা দেহ বিশিষ্ট হওয়া, আকার বিশিষ্ট হওয়া, যেইগুলো হলো এই হাদিস যাকে বলে আর কি, যেটা কদিম না, পূর্ববর্তী থেকে ছিল এমন না, পরবর্তীতে সৃষ্টি হয়েছে, একটা আরেকটার দিকে মুখাপেক্ষী হওয়া, অনেকগুলো সমস্যা কি আসে, লাজেম আসে বা আবশ্যকীয় হয়ে পড়ে। এজন্য ইমামগণ বলেছেন এই সমস্ত এগুলোর বাহ্যিক শাব্দিক ডিকশনারি অনুযায়ী যে অর্থ, এই অর্থ মুরাদ নেওয়া যাবে না, উদ্দেশ্য নেওয়া যাবে না। তো কি করা যাবে? কি করা যাবে? এখানের মধ্যে দুই মাসলাক বলেছি। একটা হলো তাফওয়িজ, অর্থাৎ এইটার অর্থ আছে, বাকি এই অর্থটা কি সেটা আমরা জানি না, আল্লাহ তাআলাই জানেন। অথবা বললাম এইখানের মধ্যে কি আছে না আছে সবগুলোই আল্লাহ তাআলার কাছেই সুপর্দ, বাকি এই শব্দটা কোরআন হাদিসে আছে এটা আমরা মানি। এই শব্দের কি কোরআন হাদিসে আছে এটা আমরা মানি, এবং এর একটা উদ্দেশ্য, এর একটা অর্থ, এর একটা কারণ আছে, বাকি সেটা আমরা জানি না। আছে সেটা মানি, কিন্তু সেটা আমরা কি জানি না, সেটা আমরা আল্লাহর কাছে সুপর্দ করলাম। আল্লাহ তাআলার কাছেই এ সম্পর্কে বললাম যে তিনিই জানেন তিনি কি উদ্দেশ্য। যেভাবে আমরা মনে করি আলিফ লাম মিম, এভাবে ত সিম মিম, এই সমস্ত শব্দগুলো যেভাবে তিনি দিয়েছেন, কিন্তু এগুলোর কি অর্থ এখানের ক্ষেত্রে যেমন বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার উদ্দেশ্য কি, অর্থ কি, এগুলো আল্লাহই ভালো জানেন।
তো আমরাও বলি যে এই তাফওয়িজের অর্থ হচ্ছে এই সমস্ত শব্দগুলোর যেগুলোর বাহ্যিকভাবে আল্লাহ তাআলার জিসিম হওয়া, দেহ বিশিষ্ট হওয়া, আকার আকৃতি হওয়া বোঝা যায়, এই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো বাহ্যিক অর্থ আমরা নিব না, কারণ বাহ্যিক অর্থ মানেই হলো দেহ বিশিষ্ট হওয়া। তো না নিয়ে কি করব? না নিয়ে কি করব? দুই সূরত। এক সূরত হলো এটার কি উদ্দেশ্য, কি অর্থ, কি জন্য আল্লাহ দিয়েছেন, এগুলো সব আল্লাহর কাছে সুপর্দ। এটাকে বলা হয় তাফওয়িজ। যারা করেন তাদেরকে বলা হয় মুফাওয়িজা। বুঝা আসছে? অধিকাংশ সালাফের মাযহাব ছিল এটাই। তারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেন না, এটা নিয়ে কথা বলতেন না। তারা বলতেন এটা হলো আল্লাহ তাআলার শান, যে বান্দা তার যে সবকিছু বুঝতে পারে না, সে যতই বুদ্ধিমান হোক, যতই জ্ঞানী হোক, সে জ্ঞানের একেবারে উচ্চ শিখরে পৌঁছে যাক, এরপরও সে যে কিছু অক্ষমতা আছে, সে অক্ষমতা এখানে তার প্রকাশ পাচ্ছে। বুঝা আসছে কথা? সে যতই বুদ্ধিমান হোক, যতই জ্ঞানী হোক, কিন্তু সে এখানে এসে ফেল। হয়তো এই উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হতে পারে। এরকম আছে না, আমরা বলি না অমুকে যে কিতাব লিখেছে এই কিতাবের ইবারত বোঝা বড় মুশকিল, বলে না? তো এটা বোঝা মুশকিল, এটা কেন? এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? মানে উনি অনেক জ্ঞানী, অনেক গভীর জ্ঞানের অধিকারী, অনেক যোগ্যতার অধিকারী, এই বিষয়টাই তো প্রকাশ পাচ্ছে নাকি? কারণ ওনার কথা সবাই বুঝতে পারে না। তো তদ্রূপ আল্লাহ তাআলাও এরকম কিছু জিনিস দিয়েছেন যেখানে বান্দার অক্ষমতা দেখিয়েছেন, যে বান্দা সে নিজেকে কত কিছু ভাবে, কিন্তু ভাবলে কি হবে? সে যে এখানে এসে কিছুই পারে না, প্রকাশ করতে পারতেছে না, বলতে পারতেছে না উদ্দেশ্য কি সেটা। এটা হলো মুফাওয়িজা বা তাফওয়িজ এর অর্থ। আরেকটা হচ্ছে বাহ্যিক অর্থটা আমরা মুরাদ নিব না, জাহিরি মানা মুরাদ নিব না, ঠিক আছে? এরপর কি করব? আরেক মাযহাবের কিছু লোক আছেন, ওনারা বলেন যে আমরা জায়গা অনুযায়ী, উরুফ অনুযায়ী এবং ওই শব্দের সাথে সামঞ্জস্য হয়, আরবি ভাষার সাথে সামঞ্জস্য হয়, এই ধরনের যেখানে যেই তাবিল ব্যাখ্যা করা মুনাসিব হয় সেটা আমরা তাবিল করব। যেমন আপনাদেরকে বলেছিলাম, কেউ ইয়াদুন মানি কুদরত বলেছেন, কেউ নিয়ামত বলেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু কি হয়েছে, তাবিল হয়েছে, ব্যাখ্যা হয়েছে। এইভাবে আরেক দল আছেন, ওনারা কি করেন? ব্যাখ্যা করেন। তবে বারবার গতবারও বলেছি, এই ব্যাখ্যাটা নিছক ইহতিমালি সম্ভাবনাময় ব্যাখ্যা হিসাবে, এটা কোন ব্যাখ্যা হিসাবে না, কাতঈ অকাট্য, মানে এটাই সহি নির্ভরযোগ্য, এই কথা কেউ বলতে পারবে না। সমস্ত আকীদার কিতাবে এই তাবিলের যে আলোচনা আছে সেখানে আপনি দেখেন, সেখানেও আপনি পাবেন। খুদ ইবনুল হুমাম রাহিমাহুল্লাহর কিতাব আছে আল মুসায়ারা, আপনাদেরকে গত সপ্তাহ বলেছিলাম, এই যে আল মুসামারা আল মুসায়ারা, ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ মতন লিখেছেন মুসায়ারা, আর এটার ব্যাখ্যা করেছেন মুসামারা, হলো কামালউদ্দিন মুহাম্মদ ইবনে আবি শরীফ। মাতেন হলো মাতুরিদি, আর যিনি শরাহ করেছেন ইনি আবার আশআরি। তো যাই হোক, তো উনিও এই যে এখানে আপনি পাবেন আর রুকনুস সামিন, সেখানে তিনি এই সম্পর্কে কি করেছেন? আলোচনা করেছেন। 44 পৃষ্ঠা থেকে নিয়ে 45, 46, 47, 47 শেষে আবার কাসি ইবনে কুতলুবগার রাহিমাহুল্লাহর হাসিয়া সহ আছে, বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এই যে বড় সুন্দর কথা বলেছেন ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ। শেষে বলেন ওয়া হুকমুল মুতাশাবিহ, আমরা এগুলোকে সিফাতে মুতাশাবিহা বললাম না, উনি বলেন যে ওয়া হুকমুল মুতাশাবিহ ইনকিতাউ রাজাই মারিফাতিল মুরাদ মিনহু ফি হাযাদ দার। মুতাশাবিহের হুকুম হলো এগুলার কি উদ্দেশ্য সেটা জানার থেকে আপনাকে নৈরাশ হতে হবে, সেই আশা আপনি এখানে করবেন না। ওয়াইল্লা লাকানা কদ উলিমা, কারণ এটা যদি উদ্দেশ্য হয়ে থাকতো জানানো, তাহলে আল্লাহ তো স্পষ্ট করেই বলে দিতেন, অথবা আল্লাহ তাআলা না বললেও রাসূল বলতেন, সাহাবা একরাম এগুলো নিয়ে জিজ্ঞাসা করতেন। সাহাবা একরাম ছোট থেকে ছোট কিভাবে ইস্তিনজা করবে, কিভাবে কি করবে, এগুলো পর্যন্ত জিজ্ঞাসা করছেন। তা আপনি সোয়ালের মধ্যে পাবেন ইস্তাওয়া আলাল আরশ মানে কি অর্থ, আল্লাহ রাসূলের কাছে গিয়ে সাহাবা একরাম জিজ্ঞাসা করছেন। তো এগুলো নিয়ে কেন করেন নাই? তো উদ্দেশ্য হলো বা এগুলা এতটুকুই আসছে, যতটুকু আসছে এতটুকু আমি মেনে নিলাম। এটার কি উদ্দেশ্য আল্লাহ তাআলাই জানেন।
বুঝা আসছে কথা? তো এইভাবে তিনি স্পষ্ট করে বলেছেন। এরপর এর আগে দিয়ে তিনি বলেছেন আমরা যে তাবিলটা করি এই তাবিল হলো মিন সারফি ফাহমিল আম্মা আনিল জিসমিয়া। ওই যে গত সপ্তাহে বলেছিলাম কিছু লোক যারা দেহবাদী তাদেরকে যখন বলা হলো এই ইয়াদুল্লাহর কি অর্থ, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না, কিন্তু দেহবাদীরা বলে যে না, আমরা বলবো যে দিয়াদ মানে আমরা হাত দেখতেছি, লোকাতে আছে, ডিকশনারিতে আছে, আবার এটার কি অর্থ আমরা জানি না, এটা তো হতে পারে না। তো এইভাবে তারা ডিকশনারি দেখে দেখে এগুলোর অর্থ করতে লাগলো, মানে আল্লাহ তাআলাকে আকার আকৃতি, যেমন আমাদের এখন সালাফি ভাইরা যেটা করে, আল্লাহর হাত আছে, রুটি বানাবে এইভাবে, গত সপ্তাহে বলছিলাম না, এইভাবে হাত কি করে দেন, ইয়া করে দেন, এই সমস্ত বিষয়গুলো। তো এইভাবে মুজাসসিমারা যখন এটা করলো তখন ওই যুগের আলেম ওলামারা খেয়াল করলেন যে মানুষ তো আল্লাহ তাআলাকে একটা মূর্তির মতো বা একটা অবয়ব আকারের মতো ধারণা করতেছে। তখন ওনারা বললেন যে এই আওয়ামদেরকে এই জিসমিয়াত থেকে আল্লাহ তাআলাকে দেহবাদ সম্পর্কে যে একটা ধারণা আসতেছে এটা থেকে সরাতে হবে আওয়ামদেরকে, কারণ বাতিল যেই পন্থা দিয়ে আসবে আপনি ওইটার বৈধ পন্থা যদি উপস্থাপন না করেন তখন তো কি থাকবে না, সাধারণ মানুষকে আপনি বাঁচাতে পারবেন না। তো এই জন্যই ওনারা তখন এই বিষয়টা কি করলেন, তাবিলের দিকে ঝুঁকলেন বেশি। তারপর তিনি বলেন ওয়াহুয়া মুমকিনুন আন ইউরাদ ওয়ালা ইউজজাম বিইরাদাতিহি। উনি বলেন যে আমরা যে তাবিলটা করব এটা হলো মুমকিন, সম্ভাবনাময় একটা আন ইউরাদ মুরাদ, ওয়ালা ইউজজাম বিইরাদাতিহি, কেউ জাজম ইয়াকিনি ভাবে বলতে পারবে না আল্লাহ তাআলারই এটা উদ্দেশ্য, এই কথা বলা যাবে না। বুঝা আসছে কথা? এরকম আরো আছে ওনার আলোচনা, আপনারা পরে নিয়েন, সুন্দর করে তিনি খুব সুন্দর করে আলোচনা করেছেন। এখন আমাদের উপর প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আল্লাহ তাআলার যেই তাফওয়িজ যেটা করতেছি এই তাফওয়িজ নাকি তাতিল? তাফওয়িজটা কি হয়ে যাচ্ছে? তাতিল। তাতিল মানে শব্দ আছে তার কোনো কি নাই, অর্থ নাই। মুআত্তিলারা যেটা বলে আর কি, গত সপ্তাহে বলেছিলাম না, মুআতাজিলা মুআত্তিলা, তো ওরা যে ছিল ওরা এই ধরনের আল্লাহ তাআলার সিফাতগুলোকে কি করতো না, মানতো না। কেউ শব্দকে বিভিন্ন অর্থের মধ্যে ব্যাখ্যা করত বা অন্যভাবে অস্বীকার করত, তো আমাদেরকে এটা বলে। তা আমরা তাদেরকে বলবো দেখেন এখানে দুইটা বিষয়, একটা হলো অর্থ না মানা বা জাহিরি বাহ্যিক যেটা অর্থ সেটাকে না মানা বা সেটা আমরা মুরাদ না নেওয়া, আর একটা হলো একেবারে এগুলোর কোনো অর্থই নাই সেটা বলা। দুইটা এক জিনিস না। বুঝা আসছে কথা? আমরা কি বললাম? আমরা বলি যে এখানে জাহিরি বাহ্যিক যেটা অঙ্গ বুঝাচ্ছে সেই অর্থটা আমরা মুরাদ নিচ্ছি না। আমি আপনাকে কমপক্ষে আমার এখানে সামনে যা হাওয়ালা আছে তাতাব্বু তালাশ করে এক একটা বিষয়ের উপর, কথার উপর 10-15-20টা কিতাবের হাওলা দিতে পারবো যে এই সমস্ত কথার উপর। ওরা যাদেরকে মানে তাদের, যাদেরকে মানে না তারাও তো আছেই, এরকম অনেক কিতাবের হাওলা আপনাদের সামনে বলতে পারবো যে এই সমস্ত শব্দ ইয়াদুন ইত্যাদি এগুলোর জাহিরি বাহ্যিক অর্থ উদ্দেশ্য না। বুঝা আসছে কথা? হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওদেরকে তো ওরা মানে, ঠিক আছে, ইবনে কাসিরের আকীদার কিতাব আছে, কিতাবুল আকায়েদ, নতুন ছেপে আসছে। তিনি 50-51 নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে লিখেছেন ওয়া হারামুন আলাইনা আন নাকুল ইন্নাল্লাহ তাআলা খাতাবানা বিমা নাফহামু। আমাদের উপর হারাম এই কথা বলা, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় আমরা বুঝি, বুঝার মতো করে তিনি আমাদেরকে খিতাব করেছেন, লক্ষ্য করে বলেছেন এটা ওয়ালা নাফহামুল ইয়াদ ইল্লা যাতাল কাফ ওয়াল আসাবি' ফানুশাব্বিহু বিখালকিহি ফায়ুফজি ইলা তাজসিম তাবারাকা ওয়া তাআলা আম্মা ইয়াকুলুয যালিমুন উলুওয়ান কাবীরা। উনি বলেন যে আমরা এই হাত মানি, এই যেটা আমরা এখানে হাতলি আছে, আমার আঙ্গুল আছে, বাহু আছে, এই যে আছে এটা আমরা বুঝবো না, কারণ এটা যদি বুঝি ফানুশাব্বিহু বিখালকিহি, এটা বলার অর্থ হচ্ছে
আমি কি করলাম, মাখলুকের সাথে সাদৃশ্য দিলাম। ফায়ুফজি ইলা তাজসিম, তো এটা তো হলো দেহবাদ, জিসমিয়াত, তাজসিমের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, দেহবাদের দিকে। তো এইটা বললে ওরা বলে কি, বলে আমরা কেন মানুষের দেহবাদের দিকে যাবে, কারণ আমরা তো হাত বলতেছি ঠিকই, কিন্তু এই হাতটা মানুষের মতো না, মাখলুকের মতো না। আচ্ছা, মানুষের মতো না, মাখলুকের মতো না, আচ্ছা না তো বুঝলাম, কিন্তু আপনি না তা কিসের নফি করতেছেন? নফিটা করতেছেন বা না তা বলতেছেন সেটা হলো সিফতের। তার মানে আমার যেমন হাত বা মাখলুকের যেমন হাত, হাতটা সেরকম না, কিন্তু হাত তো হাতেই, আপনি হাতকে তো আর অস্বীকার করতেছেন না, যেটাকে জারেহা বলা হয়, এই হাতকে তো আপনি কি করতেছেন না, অস্বীকার করতেছেন না। আপনি শুধু এতটুকু বলতেছেন যে হাতটা আমার মতো না। তো এটা তো আমরাও বলি যে গরুর হাত কি আর আমাদের হাতের মতো নাকি? অন্যান্য প্রাণীর হাত, পাও বা মুখ এগুলো কি আমাদের মতো নাকি? তো এটা তো সিফত যে বেশ কম হলেই যে দেহবাদ চলে যাবে, এটা তো হতে পারে না। এই বিষয়টা ওনারা বুঝতে চান না। ওনারা বলেন যে আমরা তো হাত বলি ঠিক আছে, কিন্তু হাত এটা মানুষের মতো না বা মাখলুকের মতো না। বলে মাখলুকের মতো না হলে তাহলে আর তাসবিহ হলো না। আচ্ছা, তাসবিহ সিফতের দিকে হয় নাই, মানে আকার আকৃতি সুরতের দিকে হয় নাই, কিন্তু আপনি তো অঙ্গটা তো মানতেছেন। এটা যদি আপনি ধরেন, বলে যে না অঙ্গ না, তো অঙ্গ না মানলে হাতের আর কি অর্থ থাকে বলেন দেখি? শাব্দিক অর্থ হিসাবে ওরা বলে যে না আমরা শাব্দিক অর্থ মানবো। আমার এখানে এই আসাদুল্লাহ গালিবের বই আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই আছে, আব্দুল মতিন মাদানির বই আছে, এগুলো সবগুলোতেই এই সম্পর্কে আলোচনা আছে। আমার আজকে সময় কম, দেখাতে পারতেছি না। ওনারা এই কথাগুলো স্পষ্ট করেই লিখেছেন যে কি মানতে হবে, বাহ্যিক অর্থ যেটা সেটা মানতে হবে। বাহ্যিক অর্থ সেটা আমরা কি করব, গ্রহণ করব। তার মানে বাহ্যিক অর্থ আপনি গ্রহণ করলেন ঠিক আছে, তা আবার বাহ্যিক অর্থ গ্রহণ করলে তো আপনি এটাকে অঙ্গ বলতে হবে না? বলে বাহ্যিক অর্থ গ্রহণ করবেন আবার অঙ্গ বলবেন না, তো এটা আবার কোন ধরনের অর্থ? অথবা যেটা আবিধানিক অর্থ সেটা আপনি বলবেন, কিন্তু বলবেন সেটা অঙ্গ না, তো সেটা কি? এটা তো কোনো আর অর্থ হয় না। তো এইটা তারা নিজেরাই স্পষ্ট করে বলতে পারবে না। আর আপনিও তো একটু চিন্তা করলে হয়তো আপনাকে বলতে হবে না আমি হাত অঙ্গ সেটা মানি, হাত ইয়াদুন মানি হাত, আর হাত মানি অঙ্গ, সেটাই আমি মানি। হ্যাঁ, এটা বলতে পারেন সেই অঙ্গটা সেই হাতটা মাখলুকের মতো না, কিন্তু এটা বললেও আপনি যে অঙ্গ মানতেছেন তো এটা তো জিসিম। তো এই আহলে সুন্নাহ ওয়াল জামার ইজমা হলো আল্লাহ তাআলা জিসিম থেকে পবিত্র। আমি অনেক নজদেখা ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে অনেকের কথা আপনাকে দেখাতে পারবো যে স্পষ্ট করে ওনারা বলেছেন যে আল্লাহ তাআলা জিসিম থেকে, এরকম অঙ্গ প্রত্যঙ্গ এই সমস্ত বিষয় থেকে কি পবিত্র। বুঝা আসছে কথা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার আছে, আপনি দেখবেন ইসবাতুহু বিলা জিসমিন ওয়ালা জাওহারিন ওয়ালা আরাজিন ওয়ালা হাদ্দিন লাহু। আল্লাহ তাআলাকে আপনি মানবেন, আল্লাহ সম্পর্কে আকীদা গ্রহণ করবেন বিলা জিসমিন, এই দেহবাদ জিসিম শরীর এটা মানা যাবে না। আল ফিকহুল আকবার আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার সম্পর্কে আছে ওয়ান কারাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আলা মান ইয়াকুলু বিল জিসমি, যারা জিসিম আল্লাহ তাআলা সম্পর্কে বলে তাদের উপর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কি করতেন, অস্বীকার করতেন। কারণ তিনি বলতেন যে এই আহলুল লুগা ওয়াদাউ হাযাল ইসমা আলা কুল্লি যী তুলিন ওয়া আরজিন ওয়া সামাকিন ওয়া তারকিবিন ওয়া সূরাতিন ওয়া তাআলিফিন। কারণ জিসিম শব্দটা যারা ডিকশনারিবিদ আছেন ওনারা বানিয়েছেন, এটার অর্থ হচ্ছে যেখানে লম্বা চওড়া মোটা এবং বিভিন্ন ধাতু দিয়ে গঠিত, যার একার আকৃতি থাকবে আকার থাকবে, এগুলোর অর্থে জিসিম শব্দটা ব্যবহার হয়। কারণ আমি যখন বললাম এটা জিসিম, তাহলে এখানের মধ্যে মাল মেটেরিয়ালস যেগুলো দিয়ে এটা গঠিত হয়েছে সেগুলো লাগবে, এটার একটা আকার আকৃতি ধারণ করছে সেটা হয়েছে, এটা লম্বা আছে চওড়া আছে, সবগুলো আপনাকে মানতে হবে না। আপনি কোন ধরনের এমনি জিসিম মানবেন যার আকার নাই, আকৃতি নাই, যার এই সমস্ত বিষয়গুলো নাই? বুঝা আসছে কথা? তো এটা আপনাকে কি করতে হবে, স্বীকার করতে হবে।
এভাবে আল্লাহ তাআলার সম্পর্কে আমরা আমাদের আকীদায় এটাই হলো যে আমরা এই সমস্ত বিষয়ে জাহিরি বাহ্যিক যে অর্থ আছে সেটা আমরা মুরাদ নিব না। ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহ মুসলিমে একাধিক জায়গায় লিখেছেন আন্না জাহিরাহা গায়রা মুরাদিন, এটার যে জাহিরি মানা অর্থ সেটা মুরাদ নয়, উদ্দেশ্য নয়। হাফিজ ইবনে হাজারের ফাথুল বারিতে আছে, আরো অনেক কিতাবে আমি বললাম আমার এই শুধু এই জাহিরি যে মানা মুরাদ নয়, শুধু হাম্বলীদের কিতাব থেকে 5-7টা দলিল দিতে পারবো, আর এমনি অন্যদের তো আরো 10-15টা দলিল আছেই যে জাহিরি বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, যেটা লোগাতে বলে সেটা উদ্দেশ্য না। কারণ এটা নিলেই আল্লাহ তাআলা শানে যায় না, এটাকে বাদ দিয়ে আপনাকে হয়তো তাফউইজ করতে হবে বা তাবিল করতে হবে। এখন সালাফি বা আমাদের সালাফি আকীদার যারা আছে ওনারা করে কি না, বাহ্যিক অর্থ উদ্দেশ্য নিবে, ওই সূরতকে এটাকে তাফউইজ করবে। বুঝাচ্ছে কথা? তাহলে ওদের আর আমাদের পার্থক্য হলো কোন জায়গায়, এটা গতকাল বারও বলেছি আবার বলতেছি, আমরা মানাটাকেই তাফউইজ করি, আল্লাহর কাছে সুপর্দ করি, আর ওরা মানাটাকে না, মানা বাহ্যিকভাবে নিবে, এর আকার ধরন এইটাকে কি করে তাফউইজ করে। বুঝাচ্ছে কথা? এটার সাথে প্রাসঙ্গিক আলোচনা, আমরা কি আল্লাহকে আকার মানবো না নিরাকার মানবো? কি বলেন? আল্লাহ তাআলাকে আকার মানবো না নিরাকার মানবো? নিরাকার মানবেন। আচ্ছা, কি অর্থ নিরাকারের? আচ্ছা, আমি সময় নাই সওয়াল না করি। সালাফি আকীদার যারা আছে এরা আল্লাহ তাআলাকে কি মানে? হ্যাঁ, আকার, সাকার, তার আকার আছে। কারণ ওরা বলছে হাত আছে, পাও আছে, পাওয়ার কথা আছে, বিভিন্ন কি অঙ্গ প্রত্যঙ্গের কথা তো কোথায় আছে? তো যার এই সমস্ত এগুলো আছে, এটা আকার না থাকলে কি হবে? আরো দলিল হলো কিয়ামতের মাঠে বা জান্নাতীরা আল্লাহ তাআলাকে কি করবেন? রুয়তে বারি, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাসলাক, ওনারা আল্লাহ তাআলাকে দেখবেন। যদি আকার না থাকে তাহলে দেখবে কি করে? এইগুলো ওনাদের যুক্তি, দলিল ইত্যাদি এগুলো বলেন, ঠিক আছে? তো আহলুস সুন্নাহ ওয়াল জামার দলিল হলো বা কথা হলো, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির আল আসমা ওয়াস সিফাত কিতাব আছে, এইভাবে আল ইতিকাদ আছে, ওইখানে স্পষ্ট করে আছে। আরো অন্যদের বক্তব্য আছে, যে খুদ ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদে আছে, আরো অনেকের বক্তব্য আছে। ওনারা বলছেন যে আল্লাহ তাআলার ক্ষেত্রে লা সূরাত লাহু, কি নাই? সূরত নাই, আল্লাহ তাআলার আকার নাই, এই কথাটা মানতে হবে। বুঝা আসছে? কিন্তু ওরা বলে যে না, আকার আছে, আকারওয়ালা মানতে হবে। এখন আকার নাই এটা তো বললাম, এখন আকার নাই বললে এটা কি নিরাকার না নিরাকার না? এই কথাটা আমি একটু স্পষ্ট করি। নিরাকার শব্দের দুই অর্থ, খুব ভালো করে খেয়াল করেন। নিরাকার শব্দের কয় অর্থ? দুই অর্থ। এক অর্থ হলো আমরা যেই কিছু বাহ্যিকভাবে দেখতেছি এটা আকারওয়ালা, আর কিছু মানুষ বিষয় আছে সেগুলোর আমরা দেখি না, যেমন বাতাস আপনি দেখেন তো বাতাস নিরাকার, ঠিক আছে? গ্যাস, গ্যাস আপনাদের সিলিন্ডার গ্যাস আছে না? সিলিন্ডার গ্যাসের মধ্যে এই গ্যাস কখনো দেখছেন? এই দেখছেন নি আপনি? তো দেখেন নাই, তো এই গ্যাস কখনো দেখেন নাই। তো এরকম বায়ুবীয় কিছু বিষয় আছে। বিদ্যুৎ, আপনি তো লাইট জ্বলতেছে সেটা না দেখেন, এখানে যে বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ কখনো দেখছেন? দেখেন নাই। তো এরকম কিছু বিষয় আছে যেগুলো মানুষ কি করে না, দেখে না। এটাকে, এটার এক অর্থ হলো নিরাকার, মানে যার আকার নাই, এটা এক অর্থ, ঠিক আছে? আর এক অর্থ হচ্ছে বাস্তবেই নিরাকার। বাস্তবে কি নিরাকার? ওইটা হলো আমাদের অদৃশ্য হিসাবে নিরাকার। এটার একটা আর আকার আছে, আমি দেখি না, জানি না, বুঝি না, এই ধরনের একটা নিরাকার। মানে অর্থাৎ আমার এই সেলফ, এই ফ্যান, এই লাইট, এটার যেমন একটা আকার দেখতেছি, ওই গ্যাসটা, বাতাসটা, তার কোনো আকার নাই। এটা হলো একটা নিরাকার। বুঝাচ্ছে কথা? আর একটা নিরাকার হচ্ছে মানে যার কোনো আকার নাই তাকে বলা হয় নিরাকার। যার কোনো কি আকার নাই তাকে বলা হয় কি নিরাকার। কেউ যদি দ্বিতীয় অর্থে বলে আল্লাহ তাআলাকে নিরাকার তাহলে ঠিক আছে। কেউ যদি কি দ্বিতীয় অর্থে মানে যার আকার নাই, তো বাংলাতে তাকে কি বলে? নিরাকার বলে। কিন্তু আপনি যদি প্রথম অর্থ মুরাদ নেন, কোনটা? মানে আমি যেমন বাতাস দেখি না, সেই হিসাবে
সেরকম একটা আল্লাহ, আকারটা আমি কি করতেছি না, দেখতেছি না, এই অর্থে যদি নেন, অথবা বিদ্যুৎ অথবা এই যে গ্যাস ইত্যাদি এগুলো, এই অর্থে আল্লাহকে নিরাকার বলা যাবে না। কথা পরিষ্কার হয়েছে? এই অর্থে কি আল্লাহ তাআলাকে নিরাকার বলা যাবে না। তবে সবচেয়ে ভালো কথা হলো আল্লাহর আকার নাই, এটাই বলা আহলুস সুন্নাহ ওয়াল জামার মাসলাক। এখন নিরাকার বলবো কি বলবো না সেটা আমি বললাম না, কারণ এই সম্পর্কে কোরআন হাদিসে কিছু বলার নাই বা ইমামগণ কিছু বলেন নাই, এই জন্য আমি এই সম্পর্কে চুপ থাকলাম। এটা হলো নিরাপদ। আপনি আর নিরাকার বলবেন না। বুঝাচ্ছে কথা? তাহলে আর কোনো পেশ লাগলো না, কারণ আপনি নিরাকার বলতে গেলে আবার নিরাকার অর্থ ভাঙ্গি বলতে হবে। নিরাকার মানে যদি ওই বায়ুবীয় বিষয়ের মতো, বাতাস আর গ্যাসের বিষয়ের মতো যদি নিরাকার মনে করে আল্লাহ তাআলাকে, তখন আবার সেই কি কোনো পার্থক্য হলো না। এটা দেখা যায়, ওটা দেখা যায় না, এতটুকু বেশ কম হলো। তখন ওই ওদের সাথে আবার দেহবাদের সাথেই অনেকটা মিলে যাচ্ছে। এটা দেখা যায় না, এটা দেখা যায়, এতটুকু বেশ কম হচ্ছে। তো হচ্ছে নিরাপদ হলো আল্লাহর আকার নাই। এখন কি নিরাকার নাকি এটা সম্পর্কে কিছু যেহেতু বলা নাই, আমি নিরাকার বলবো না, কথা শেষ। পরিষ্কার? আচ্ছা, এরপর কথা হচ্ছে, এই সময় তো একেবারে তাড়াতাড়ি চলে যাচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এগুলো সব একটার সাথে একটা সংশ্লিষ্ট বিষয় হিসাবে একসাথে বলে যাচ্ছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মাসলাক হিসাবে এটা সুপ্রতিষ্ঠিত একটা বিষয়, সেটা হলো আল্লাহ তাআলা এই আকার, আকৃতি, দিক, অঙ্গ যত কিছু আছে এই সবগুলো থেকে পবিত্র, মুক্ত। কোন দিক আল্লাহ তাআলাকে কি করতে পারে না, পরিবেষ্টন করতে পারে না। আল্লাহ তাআলা উপরে, নিচে, সামনে, পিছনে, ডানে, বামে, এই সমস্ত যত দিক আছে, জিহাতে সিত্তা যেগুলোকে বলা হয়, এগুলো থেকে তিনি পবিত্র। বুঝাচ্ছে? তো এখন প্রশ্ন হলো, যদি আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র হয়, তো আমরা তো শুনলাম আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপর কি করেছেন, সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলা কি হয়েছেন? আরশের উপর সমাসীন হয়েছেন। বইটা তো রুমে রাখি আসলাম। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব বই লিখেছেন, 550 পৃষ্ঠার বই, রহমান আরশের উপরে উঠেছেন। বইয়ের নাম কি? কেন আনি নাই? আচ্ছা, রুমে রয়ে গেছে বইটা। রহমান কি আরশের উপর উঠেছেন। কত পৃষ্ঠার বই? 550 পৃষ্ঠার বই। আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। আচ্ছা, উঠেন কোথায়? যিনি নিচে থাকেন তিনিই তো উঠেন নাকি? হ্যাঁ, তো ওনারা যেহেতু আল্লাহ তাআলাকে একটা জিসিম, দেহ ইত্যাদি এগুলাকে কি করে মনে করে, তো এই জন্য এগুলোর বাহ্যিক অর্থগুলো মুরাদ নেই, এই জন্য ওনারা এই কথাটা বলেন যে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। কেউ সমাসীন হয়েছেন, কেউ সমুন্নত হয়েছেন, আর কেউ বসেছেন, অনেক ধরনের কি অর্থ করেছেন। বুঝা আসছে? এখন আমাদের কথা হলো, আল্লাহ তাআলা আমরা কি আরশের উপর মানব, নাকি আসমানের উপর মানব, না কোন হিসাবে মানব? বুঝা আসছে কথা? একটা হলো দিক হিসাবে আল্লাহ তাআলাকে মেনে নেওয়া। আসমান উপরে, এর উপরে আরশ, যেটা দিক হিসাবে আমরা দেখি। আসমান কি উপরে, এর উপরে কি আরশ, আরশের উপরে আল্লাহ তাআলা, এই কথাটা কি করে নেওয়া, মেনে নেওয়া। যেটা ওনারা মানেন, এই কথাটা বলেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামার মাসলাক এটা না। আশআরী, মাতুরিদি, আসারি, গত সপ্তাহে বলেছিলাম, তিনও আসারির মধ্যে যারা ফুজালাউল হানাবিলা, গুলাতুল হানাবিলা না, তাদের মাসলাক সেটা না যে আল্লাহ তাআলার জিসিম ইত্যাদি এগুলাকে মানা, বাহ্যিক অর্থ মুরাদ নেওয়া, বরং ওনারা বলেন আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র। আপনারা আকীদাতুত তাহাবী পড়েছেন। সে আকীদাতুত তাহাবী এমন কিতাব, যে কিতাব আরব আজম সবাই কি করেছেন, সব কিতাব, সব জায়গায় এই কিতাব পড়ানো হয়। আর আমাদের চেয়ে সালাফিরা এই কিতাবের সরা আরো বেশি করেছেন। কেউ বাকি রাখেন না, এই কিতাবের সরা করেন নাই। যে
ওরা আমাদের চেয়ে আরো বেশি কি করেছেন, আমরা যদিও ভালো করে পড়ি না বা গুরুত্ব দিই না, কিন্তু এদের কাছে কি খুবই গুরুত্ব। এখানে খুদ ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়া তাআলাল্লাহু আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আদওয়াত। পড়েন না আপনারা? আল্লাহ তাআলা সীমা পরিসীমা, কোন ধরনের বেষ্টনী, কোন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ, জিসিম ইত্যাদি, এগুলো সবগুলো থেকে আল্লাহ তাআলা পবিত্র। ইমাম তাজউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ লিখেছেন, ওয়ালিল্লাহিল হামদ ফাল মাযাহিবুল আরবাআ ফিল আকাইদি ওয়াহিদা। আল্লাহ তাআলার শুকর, চারো মাযহাব আকীদার ক্ষেত্রে কি এক। আল্লাযীনা ইউকিরুনা আকিদাতাত তাহাবী, চারো মাযহাবের ইমামরা এই ইমাম তাহাবীর যে আকীদা আছে এটাকেই ইকরার করে। ইল্লা মান লাহিকা মিনহুম বিল ইতিজাল ওয়াত তাজসিম, তবে চার মাযহাবের থেকে কিছু কিছু লোক যারা মুতাজিলি হয়েছে, যারা দেহবাদের দিকে গেছে, এরা ছাড়া, যেমন এই হাম্বলীদের মধ্যে কিছু লোক দেহবাদের দিকে গেছে, হানাফিদের মধ্যে এই মুতাজিলি জারুল্লাহ জামাখশারির কথা আছে, আরো বিভিন্ন জনের কথা আছে, কিন্তু অন্যরা সবাই এই ইমাম তাহাবীর আকীদাকে মানে। তো ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলতেছেন যে আল্লাহ উপরে নিচে ইত্যাদি সবগুলো থেকে পবিত্র তিনি। কিন্তু ওনারা বলেন যে না, আমরা মানবো আল্লাহ আসমানের উপর আরশ, সে আরশের উপর। এখন এই কথাটাও তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি আসলে আসমানের উপর মানেন না আরশের উপর মানেন, কারণ কোথায়ও আছে আমিনতুম মান ফিস সামা, কোথায় আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এখন আসমানের উপর মানলে আরশের উপর না, আরশের উপর মানলে আসমানের উপর না, কারণ আরশ আর আসমান তো এক না, আসমান পেরিয়ে তারপরে না আরশ। আচ্ছা, এরপর আপনারা যে আমিন তো মান ফিস সামা, ফিস সামা, এখানে তো আপনি ফির অর্থ তাবিল করেন, ফির অর্থ করেন আলা, কারণ আসমানের মধ্যে তো না, আসমানের উপরে। তা আপনারা তাবিল জায়েজ নাই, কারণ আমরা যখন বলি আর রহমান আল্লাহ ইস্তাওয়ার অর্থ হলো তাবিল করলাম আল্লাহ তাআলা একজন দেশের প্রেসিডেন্ট যেমন ক্ষমতাবান হয়, ক্ষমতাসীন হয়, ওনার যেমন পুরা দেশের উপর রাজত্ব থাকে, তো এটার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আরশের উপর সিংহাসন, মানে আল্লাহ তাআলা পুরা দুনিয়া বা সমস্ত কায়নাত মাখলুকাত আল্লাহ ছাড়া সব কিছুর উপর ওনার কি ক্ষমতা, এটা আমরা তাবিল করলাম। তা আপনারা ফির অর্থ যদি আলা তাবিল করেন জায়েজ হয়, তা আমাদেরটা জায়েজ হবে না? কোন ধরনের কথা বুঝে আসছে কথা? এরপর প্রশ্ন হলো, আপনারা বলেন যে আল্লাহ আরশের উপর, কিন্তু আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়ার অর্থ তো আল্লাহ আরশের উপর না, কারণ এর অর্থ হচ্ছে আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন। আচ্ছা, আরশের উপর হওয়া আর হলো আরশের উপর ইস্তিওয়া করা। এখন ইস্তিওয়া মানে কি? ইস্তিওয়ার এই লুগাতে এমনি স্বাভাবিকভাবে 17টা অর্থ আছে। কয়টা অর্থ আছে? 17টা অর্থ আছে। তা আপনি এইখানে ইস্তিওয়ার কি অর্থ করলেন? হ্যাঁ, যদি কোরআন শরীফের আয়াতটা যদি এইভাবে হতো, আর রহমানু আলাল আরশি, আর রহমানু কি আলাল আরশি, তো এরকম যদি হতো তাহলে আপনাদের ইস্তিদলাল বা প্রমাণ গ্রহণ বৈধ ছিল যে আল্লাহ আরশের উপর। কিন্তু এখন আল্লাহ আরশের উপর তো এটা বলা না, আল্লাহ আরশের উপর ইস্তিওয়া করেছেন, মানে ইস্তিওয়া মানে আমি বুঝে নিলাম এতটুকু যে আল্লাহ আরশের উপর যে কোনো একটা কিছু করেছেন, তো এটার অর্থ আল্লাহ আরশের উপর বসেছেন, উঠেছেন, সমুন্নত হয়েছেন, এগুলো কোত্থেকে আপনারা পেলেন? বা আল্লাহ আরশের উপর আছেন, এটা কোত্থেকে পেলেন? আপনাদের একটা মজাদার ঘটনা বলি। একবার আমিন সফদর উকাডবি রহমতুল্লাহ আলাই পাকিস্তানের, উনি লিখেছেন মারিকে মাসাইল, ওনার কিতাব আছে। বলে আমি একবার মক্কা থেকে মদিনায় যাচ্ছি বাসের মধ্যে বা গাড়ির মধ্যে, তো ওইখানে দুই সালাফি একজন আরেকজনের সাথে কথা বলতেছে। তো যেমন ওদের একটা হলো জিয়ারতের উদ্দেশ্যে সফর করা কি জায়েজ নাই, তো আল্লাহ রসুলের কবর জিয়ারত, রোজা কবর জিয়ারতের উদ্দেশ্যে তুমি নিয়ত জিয়ারতের উদ্দেশ্যে করবে না, এটা কি হবে না, জায়েজ হবে না, এই ধরনের একটা মাসলা বলতেছে। বলে আমি শুনতেছি আর আমার মাথা খুব কি হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আস্তে আস্তে বলল কি,
আর রহমান আলাল আরশ ইস্তাওয়া এটার ব্যাপারে বলা শুরু করলো। তো এটার ব্যাপারে যখন বলা শুরু করলো, তো তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আল্লাহ বড় না আরশ বড়? তাকে জিজ্ঞেস করতেছে আল্লাহ বড় না আরশ বড়? তো ও তো এখন, কারণ ও দেহ হিসাবে যদি চিন্তা করা হয় তাহলে তো বলতে হবে আরশ বড়, কারণ আরশ যদি বড় না হয় তাহলে যিনি বসবেন আরশে বসবেন কি করে? মানে এটা যদি বড় না হয় আমি এখানে বসবো কি করে? চেয়ার যদি বড় না হয় তো মানুষ বসতে পারবে? ঠিক আছে, তো ও এখন চিন্তা করতেছে কি আরশ বড় বলবো না আল্লাহ বড় বলবো। তো ওর মাথায় যেটা আসছে সেটা বলে দিছে, বলে আরশ বড় না হলে আল্লাহ বসবেন কি করে? তো এটা বলে দিস। তো উনি বলতেছে তুমি তো বড় বেঈমানা না, কারণ আরশ যদি বড় হয় তো তুমি আল্লাহু আকবার বল কি? আজানের সময় আল্লাহু আকবার, নামাজের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহ সবকিছু চেয়ে বড়, এটা কিভাবে বলো? কারণ ওদের কথা অনুযায়ী দেহবাদ হিসাবে, এমনি আকবার অর্থ তো কি না, দেহ হিসাবে না, তিনি সর্বদিক থেকে বড়, কিন্তু দেহ হিসাবে যদি ওদের কথা অনুযায়ী বলতে হয় তাহলে তো এটাই বলতে হবে। কারণ আরশ যদি বড় হয় তা আবার আল্লাহু আকবার সেটা বলো কি করে? তখন তো তুমি এটা বেঈমানি করো, তুমি মিথ্যা কথা বলো। এখন পড়ে গেছে পেছে, আর কিছু বলে না, কারণ আরশ বড় বললে আল্লাহু আকবার মিথ্যা, আর আল্লাহু আকবার তারা আল্লাহ আরশের উপর বসবেন কি করে? বুঝে আসছে কথা? তো এরকম হলো এদের, এগুলো হলো সব কি ধোঁয়াশা, কি বলবে কোন দিকে যাবে ধরলে ভালো করে আর বলতে পারবে না। তা আমাদের কথা হচ্ছে না, কারণ আপনি আর রহমান আলাল আরশ ইস্তাওয়া যেভাবে আছে, আমিনতুম মান ফিস সামা যেভাবে আছে, তো কোরআনের মধ্যে তো ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি আছে। আমিনতুম মান ফিস সামার অর্থ যদি আল্লাহ আসমানের উপর হয়, আর রহমান আলাল আরশ ইস্তাওয়ার অর্থ যদি আল্লাহ আরশের উপর হয়, তা আপনি ওয়াহুল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদির কি অর্থ করবেন? আল্লাহ আসমানও জমিনেও। ঠিক আছে না? তারপর ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে থাকো তোমার সাথে আল্লাহ আছে। বলে এইগুলো তাবিল করি আমরা। ওরা বলে কি করি, কি আল্লাহ তাআলা তাবিল তো বলে না, বলছে এখানে ওয়াহুয়া মাআকুম, অর্থ হলো আল্লাহ তোমার সাথে আছে বিল ইলমি ওয়াল কুদরতি। কি বলে? বিল ইলমি মানে আল্লাহ তাআলা জ্ঞান, ইলমের বাহিরে না, তুমি আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছো বা আল্লাহ তাআলার কুদরতের মধ্যে আছো, সেই হিসাবে আমরা বলি। আচ্ছা, এই যে বিল ইলমি ওয়া বিল কুদরতি এই কথা যেটা বললা, এটা কোথায় পাইলা? এটা তো তাবিল। এই তাবিল তো হারাম তোমাদের নিকটে, এদের নিকটে তাফওয়িজও হারাম, তাবিলও হারাম। বুঝাচ্ছে? তো এখানে যদি বিল ইলমি ওয়া বিল কুদরতি তাবিল করা তোমাদের জন্য বৈধ হয়, জায়েজ হয়, তা আমরা বলবো আমাদের জন্য আর রহমানও যে ইস্তাওয়া, এটা আমরা কি করলাম? তাবিল করলাম। ইয়াদুন মানি কুদরত, নিয়ামত, এগুলো তাবিল করলাম, অসুবিধা কি? তোমরা যদি করতে পারো আমরাও করতে পারি। কথা পরিষ্কার হয়েছে? তো সার কথা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলাকে জিসিম হিসাবে বা কোনো জেহেদ হিসাবে, দিক হিসাবে, কোনো কিছু হিসাবে মনে করা যাবে না। কোনো হিসাবে কি করা যাবে না? মনে করা যাবে না। বরং আল্লাহ তাআলাকে এই সবগুলো থেকে মুনাজ্জাহ, মুবাররা, পাক, পবিত্র, মুক্ত এটা মনে করতে হবে। আমি আপনাকে অনেক, খোদ ইমাম আহমদ রাহিমাহুল্লাহর এই একাধিক নস আছে, তিনি জিসিম বলা থেকে, সুরত বলা থেকে, এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ বলা থেকে, কোনো হদ, সীমা, পরিসীমার মধ্যে আল্লাহ তাআলাকে পরিবেষ্টন করা, এই সমস্ত কথাগুলো বলা থেকে তিনি কি করেছেন? নিষেধ করেছেন, বা এগুলো তিনি বাদ দিতে বলেছেন। বুঝাচ্ছে কথা? এখন একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে আইন আল্লাহ। শুনেন নাই আপনারা? এখন তো সোয়াল এই হলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আপনি সৌদি আরবে যান, বিদেশে যান, সেখানে আউয়াল বা 2-3 সোয়ালের মধ্যেই থাকবে আপনার আইন আল্লাহ। বুঝাচ্ছে? তো বলে এই আইন আল্লাহ কোত্থেকে আসলো? এটার আমি সংক্ষিপ্ত কথা বলি। সেটা হচ্ছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, ওই
হযরত মুআবিয়া ইবনে হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তার একটা বান্দি ছিল। সেই বান্দি কি করত, ওই ছাগল চড়াইতো। তো একদিন সে ছাগল চড়াইতে গেছে, খেয়াল করে নাই বা বেখেয়াল হয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি আর কি। তো বাঘ না সিংহ একটা ছাগল নিয়ে কি করেছে, খেয়ে ফেলেছে। তো ওনার রাগ আসছে, তো তাকে খুব জোরে কি করেছে, থাপ্পড় দিয়েছে। এটা হলো সার কথা আর কি। এখন আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, আল্লাহ রসুল, আমি তো খুব বড় একটা পাপ করে ফেলেছি, এরকম স্বাভাবিকভাবে মানুষের রাগ আসে, তো আমি খুব জোরে তাকে কি দিয়েছি, থাপ্পড় দিয়েছি। এখন আমার কি করার, আমি তো তার উপর মনে হচ্ছে জুলুম করে ফেলেছি। তো আল্লাহ রসুল বলেন যে ফাতিনি বিহা, তুমি ওই তোমার বান্দিকে কি করো, আমার কাছে নিয়ে আসো। নিয়ে এসে তো আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস, ফাকালাহা আইনাল্লাহ, এই প্রশ্ন করেছে, আল্লাহ কোথায়? তখন ওই বান্দি বলেছে কালাত ফিস সামা, আসমানে। তারপর জিজ্ঞাসা করছে মান আনা, আমি কে? তো বলে কালাত আনতা রাসূলুল্লাহ। ক্বালা ফাআতিকা ফাইন্নাহা মুমিনা, তাকে আজাদ করে দাও, সে মুমিন, ঈমানদার। এই হাদিস হলো ওনাদের দলিল। এখান থেকেই ওনারা শুরু করেছেন যে আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ আসমানে বা আল্লাহ আরশের উপরে। এটা হলো ওনাদের কি মূল দলিল। আচ্ছা, তো এটা সম্পর্কে বলি। প্রথম কথা হচ্ছে, এই হাদিসের সম্পর্কে অনেক ইমামগণ বলেছেন এটা সনদ এবং মতনের মধ্যে ইজতিরাব। ইজতিরাব মানে হলো বিভিন্ন ধরনের বর্ণিত হয়েছে, প্রায় ৮-৯ রকমের বর্ণিত হয়েছে এই হাদিসের শব্দ। এই হাদিসের শব্দের মধ্যে কোন কোন এখানে আসছে আইন আল্লাহ, আবার কোথায়ও আসছে এই আতাশহাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কি শব্দ? আতাশহাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এটার সাক্ষ্য দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম এসেছে। তারপর আরেক হাদিসে এসেছে মান রব্বুকি, তোমার রবকে, মানে আইন আল্লাহর জায়গায় কি এসেছে, মান রব্বুকি, সে বলেছে কালাত আল্লাহ। আরেক হাদিসে এসেছে মান রব্বুকি ফাকালাত ফিস সামা। আরেক হাদিসে আইন আল্লাহ যেটা বললাম সেটা। আরেক হাদিসে তাশহাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপর এইভাবে বিভিন্ন শব্দে এটা কি হয়েছে, বর্ণিত হয়েছে। বুঝা আসছে? বিভিন্ন শব্দে বর্ণিত হয়েছে। এই জন্য হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ সহ অনেকেই লিখেছে ওয়াফিল লাফজি মুখালাফাতুন কাসীরা, এটার শব্দের মধ্যেই কি অনেক ইখতিলাফ। তো যদি বলতে হয় যেটা সহিহ সনদে আব্দুর রাজ্জাকে এবং মুসনাদে আহমদে এসেছে, সেটা হলো আতাশহাদিনা আন্নী রাসূলুল্লাহ, আতাশহাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বালাত নাম, এটা হলো সহিহ সনদে এসেছে। তো এটা হলে তো আর আপনাদের আইন আল্লাহর শব্দ কিনা সহি না, আর কোনো এশকালেই নেই। তা আমাদের এক জবাব হলো এটার সহি সনদে যেটা এসেছে মুসনাদে আহমদে আব্দুর রাজ্জাকে, সেটা হলো আতাশহাদিনা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দী বলেছে ক্বালাত নাম, বাস, আর কোনো কথাই নেই। এরপর আবার আবু দাউদে, নাসাইতে, ইবনে হিব্বানে সনদ হাসানের সাথে এসেছে মান রব্বুক ক্বালাত আল্লাহ। তো এটা অনুযায়ী আর কোনো কি নাই, এশকাল নাই। দ্বিতীয়ত, এই হাদিস মুসলিমে এসেছে বা অন্যান্য কিতাবে এসেছে, এটা তো আজকে না, 1400 বছর আগের হাদিস। তো এই হাদিসের ব্যাখ্যা তো ইমামগণ করেছেন নাকি? তা আপনি মুসলিম শরীফের যত ব্যাখ্যা গ্রন্থ আছে, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ বা শরহে মুসলিম 676 হিজরিতে তিনি মারা গিয়েছেন। ওনার এই হাদিসের ব্যাখ্যা দেখেন কি লিখেছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর আল মুফহিম আছে, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহর ইকমালুল মুআল্লিম আছে, আরো যত কেউ এটার কি করেছেন, ব্যাখ্যা করেছেন, অন্যান্য ব্যাখ্যা গ্রন্থ যা আছে সব ব্যাখ্যা গ্রন্থে এটার ব্যাখ্যা কি করেছেন আপনি দেখেন। কাজী ইবনুল আরবি, ওনার একটা কিতাব নতুন ছেপে এসেছে, আল কিতাবুল মুতাওয়াসসাত ফিল ইতিকাদ, তিনি 543 হিজরির লোক। উনি ওনার এই কিতাবে লিখেছেন স্পষ্ট করে, বলে এই হাদিসের কি ব্যাখ্যা। তিনি এই হাদিসটা ওয়া কাকৌলিহি লিল খুরাসা আইন আল্লাহ, তো ওয়া ফিহি তাসরিহ বিইসবাতিল জিহাদ
বলে এই হাদিস দ্বারাতে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার দিক আছে, না হলে আসমানের দিকে কেন ওই বাঁধি ইশারা করে দেখাই দিল? তো তিনি উত্তর দিয়েছেন, কুলনা আরাদা বিযালিক তাআররুফা ই'তিকাদিহা ওয়া বারাতা আম্মা কানা আলাইহি আহলুল জাহিলিয়্যা মিন ইবাদাতিল আসনাম ওয়া ই'তিকাদিল ইলাহিয়্যা লিল আওসানিল মা'বুদা ফিল আরদ। উনি বলতেছেন জাহিলিয়ত যুগে মানুষ যে কি করত, এই পূজা করত যেগুলো জমিনের মধ্যে বানানো যেই ভূত ছিল এগুলোর পূজা করত। তো আল্লাহ রসুল চেয়েছেন ওই বাঁধি আসলে এই জমিনে যা দেখা যায় এই ধরনের এগুলোর ভূত পূজা করে, নাকি এগুলো ছাড়া আসমান বা অন্য কিছুর কি করে সে এই বিশ্বাসী, এটা তিনি বুঝাতে চেয়েছেন। আর ওই বাঁধি বর্ণনা এসেছে সে হলো বোবা, এই জন্য আশারাত ইলাস সামা এইভাবে ইশারা করেছে, এবং সে একবারে সাধারণ আনপড় জাহেল, তেমন শিক্ষিত না। তো আল্লাহ রসুলের উদ্দেশ্য হলো সে যেহেতু এই জমিনে যাদের পূজা করা হয় আমি এগুলাকে মানি না, বাস এই বিশ্বাসটা তার কাছে আছে কিনা। তো এ যখন আসমানের দিকে ইশারা করে দিয়েছে আল্লাহ রসুল ঠিক আছে, তাহলে এইগুলোর বিশ্বাসী না, এই যে ইমানদার, এটা বোঝা গেল। এই কথা তিনিও লিখেছেন, 543 হিজরিতে ইমান গিয়েছেন। এরপর আমি যে বললাম কার কথা, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর কথা, ওনার আল মুফহিম কিতাবে আছে। তারপর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর মানাকিবুশ শাফিঈ আছে, সেখানে আছে। মাজারি রাহিমাহুল্লাহর আল মুআলিম বিফাওয়াইদি মুসলিম, সেখানে আছে। আবু দাউদের শরহ আছে, আইনি রহমতুল্লাহি আলাইহি, শরহ আবু দাউদ, শরহুত তিবি, বাইজাবির তুহফাতুল আবরার, এই সমস্ত কিতাব, মিরকাত সহ প্রায় কিতাবেই এই ব্যাখ্যাটাই লেখা হয়েছে। বলে এটা যদি সহি মেনে নেওয়া হয় তাহলে উদ্দেশ্য হলো সে কি জমিনে বিচরণ করে এগুলার অর্থ মুরাদ নিবে, বা এগুলাকে সে উদ্দেশ্য নিচ্ছে না, এগুলো ছাড়া অন্য কোনো খোদাকে বা প্রভুকে মানে, এটাই হলো উদ্দেশ্য। এটা আল্লাহ রসুলের বোঝা উদ্দেশ্য ছিল, এটা বুঝে নিয়েছেন, বাস এই জন্য। বুঝাচ্ছে কথা? তো সেই হিসাবে এটার আমরা কি করব, ব্যাখ্যা করব। তৃতীয় সবচেয়ে বড় পয়েন্ট সেটা হলো ওনারা, অর্থাৎ বর্তমান সালাফি আকীদা যারা আছে, ওনারা যে কাজটা শুরু করেছেন, বর্তমান সালাফিরা যে কাজটা শুরু করেছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আর রহমান আল আরশিস। আমি একটা ভিডিও দেখলাম, একটা ছোট বাচ্চা তাকে আকীদা শিখাচ্ছে। আমাদের সেলিব্রিটিদের মধ্যে অনেকে এই ভিডিওটা শেয়ার করেছেন। ছোট বাচ্চাকে আকীদা শিখাচ্ছে, কি বলে, আইন আল্লাহ, মা তার ছেলেকে, সন্তান হয়তো 4-5 বছরের বা 7 বছরের ছেলে হবে বেশি, আইন আল্লাহ, সে জবাব দিচ্ছে আল্লাহ আর রহমান আলাল আরশিস তাওয়া বা আলাল আরশিস তাওয়া, এইভাবে কি দিচ্ছে, জবাব দিচ্ছে। আচ্ছা, এইভাবে যে আকীদা শিখানো, আইন আল্লাহ বলে এরপর জবাবে আলাল আরশিস তাওয়া, এইভাবে আকীদা শিখানো, আপনি দেখি 1200 বছরের ইতিহাসের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কয়টা কিতাবে আপনি দেখাতে পারবেন? কোন সালাফ থেকে, কোন কেউ থেকে এইভাবে মনকুল আছে? আপনি সব কিতাব খোলেন, শুরুতেই এই ওনারা আকীদা বয়ান করেন। খুদ হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে কি করেছেন, আকীদার কিতাব লিখেছেন, ওনারা এখানে কি লিখেছেন পড়েন, এখানে আইন আল্লাহ শব্দটা আছে কিনা। তারপর ইবনুল হুমামের এই সমস্ত ইয়াতে, এগুলো তো কথা তো বললামই। আমার কাছে কমপক্ষে আপনি চাইলে 100টার মতো আকীদার কিতাব পাবেন, সেখানে শুরু থেকে পড়েন কোথায় এই ধরনের আইন আল্লাহ দিয়ে কেউ সওয়াল করেছেন কিনা। এগুলো সব হলো এখন এরা শুরু করেছে, এবং এটাকে এখন সবখানে চালিয়ে দিচ্ছে। ওই উদ্দেশ্য, তারা যেটা বিশ্বাস করে সেটা, তাদের বিশ্বাস হলো যে আসমানের উপরে থাকবে সে আল্লাহর তত বেশি নিকটবর্তী। কারণ আসমান হলো, আসমানের উপর বলতেছি, যে পাহাড়ের উপর থাকবে, বা যে 16 তালা 20 তালা 120 তালা, ওই যে সৌদি আরবে বুরুজ টাওয়ার আছে, যে যত বেশি উপরে থাকবে সে আল্লাহর তত বেশি নিকটবর্তী হবে। কেন? ওই যে দেহবাদ, আল্লাহকে সেই ওইখানে উপরে যেটা, সেটা মনে করতেছে। বুঝাচ্ছে? তাদের এগুলো আরো, আপনি ইবনুল কাইমের কাসিদায়ে নূনিয়া পড়েন, সেখানে দেখবেন কি লিখেছেন আল্লাহ তাআলা সম্পর্কে। কাআদা শব্দ পর্যন্ত আছে, বসেছেন আল্লাহ তাআলা, কাআদা জুলুস, বসা, এই সমস্ত শব্দগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যা হোক, আমি আর কথা লম্বা করতে পারতেছি না। তো আপনারা এই আইন আল্লাহ সম্পর্কে খুদ মুস্তাকিল কিতাব আছে, এই যে রফউল গাশিয়া আনিল মাজাজি ওয়াত তা'বিলি
ওয়া হাদিসিল জারিয়া, ওই যে জারিয়ার, এটা হলো বাঁধের ঘটনা, এটার উপর মুস্তাকিল কিতাব আছে এটা। তারপর সংক্ষিপ্ত আছে কিতাব বিদাউল ইরতিকাদ ফিত তাজসিম ওয়াল ইরজা ওয়া মাআহু হাদিসু সুওয়ালিল জারিয়া বিলফজি আইনাল্লাহ, সংক্ষিপ্ত আকারে এখানে আছে। তারপর আল্লাহ তাআলা, যে আমি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কিতাব বলে ইবারত বলছি না, ওয়া তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত, আল্লাহ তাআলা জমিন মাকান, আল্লাহ তাআলা স্থান কাল সবগুলো থেকে যে পবিত্র, শুধু এই একটা ইবারতের ব্যাখ্যা আছে এত বড়। এই কিতাবটা আপনি কি দেখতেছেন? তানজিহুল হাক্কিল মা'বুদ আনিল হাইজ ওয়াল হুদুদ, আল্লাহ তাআলা জায়গা সীমা পরিসীমা এগুলো থেকে যে পবিত্র, ওই ওয়া তাআলাল্লাহু আনিল হুদুদি ওয়াল গায়াত যে আছে না, এটার ব্যাখ্যা। কালিমাতুন হাওলা আকিদাতিল ইমাম আত-তাহাবী তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়া মুদা মুখালাফাতি ইবনে তাইমিয়া লাহা। এখানে উনি সালাফের অনেকগুলো নকল করেছেন। আরেক কিতাব আছে, এটা 1145 হিজরিতে মালিকি মাযহাবের একজন বড় ইমাম আর শেখ মুহাম্মদ বিন আবি বকর আল মারআশি সাজকিল ইজাদা, তিনি লিখেছেন রিসালাতুত তানজিহাত ওয়া হিয়া রিসালাতুন ফি তানজিহিল্লাহি তাআলা আনিল মাকানি ওয়াল জিহাদ ওয়াল হাইজ ওয়াল জিসমিয়া। এই সম্পর্কে তিনি এখানে লম্বা আলোচনা করেছেন, ফতোয়ার কিতাব সমূহ থেকে নিয়েও এখানে কি করেছেন, আলোচনা করেছেন। বুঝা আসছে কথা? আচ্ছা, তো তো একেবারে শেষের দিকে হয়ে গেল সময়। আচ্ছা, আরেকটা কথা সেটা রয়ে গেছে, সেটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর বিষয়। সেটা হচ্ছে আমরা যে বলি মানাকে তাফবিজ করা, কিন্তু সালাফিরা তারা দলিল দেয় যে খুদ ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া কাইফিয়াতুহু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আর রহমান ওয়া আরশ ইস্তাওয়া সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। আছে না, আপনারা শুনেন নাই? ওয়াল কাইফু কি মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন আল ঈমানু বিহি ওয়াজিবুন। এই যে ইমাম মালিক তো নিজেই বলছে ওয়াল কাইফু মাজহুলুন, আমরাই তো বলি সেটা কাইফিয়ত, মানে যেটা ধরন সেটাই মাজহুল, আর আপনারা বলতেছেন মানাই মাজহুল, বা আল্লাহর দিকে তাফবিজ করতেছেন, এই ধরনের ইশকাল করে। তা আমি এটা সম্পর্কে গতবারে খুব লম্বা আলোচনা করেছিলাম, আজকে সময় নেই, করব না। তো সংক্ষিপ্ত কথা হচ্ছে, ইমাম মালিক থেকে এই শব্দে সহিহ সনদে এটা প্রমাণিত না। ইমাম মালিক থেকে যেটা সহিহ সনদে প্রমাণিত সেটা হলো ওয়া কাইফা আনহু মারফুউন। কি শব্দ প্রমাণিত? ওয়া কাইফা আনহু মারফুউন, মানে আল্লাহ তাআলা সম্পর্কে যে তুমি কাইফ শব্দ ব্যবহার করবা এটাই চলবে না, এটা মারফু। মারফুউল কলম আছে না, মানে যার সম্পর্কে কলম কিছু লিখে না, তার ভালো খারাপ লেখা হয় না, তো আল্লাহ সম্পর্কে কোনো কাইফেই নাই। ওয়াল কাইফু আনহু মারফুউন, এটা হলো সহিহ সনদে প্রমাণিত। আর একটা আছে ওয়াল কাইফু গায়রু মাকুলিন। কি আছে? ওয়াল কাইফু গায়রু মাকুলিন, এই তাওহীদ কেসে? হ্যাঁ, ওয়াল কাইফু গায়রু মাকুলিন। তো এটাও আরেক সনদে আছে, এটাও সহিহ সনদে আছে। ওয়াল কাইফু গায়রু, মানে কাইফ এটা আল্লাহর শানে মাকুল, বুঝাই আসবে না। আর আপনারা যেটা ওয়াল কাইফু মাজহুলুন বলেন, এই কাইফ সহিহ সনদে প্রমাণিত না। এরপরও যদি বলেন যে প্রমাণিত, তা আমরা বলবো কাইফের একাধিক অর্থ আছে, কাইফের এক অর্থ জিসিমের অর্থ আসে। তো এই অর্থ যদি হয়, তখন এটার কি ব্যাখ্যা হবে, সেই ব্যাখ্যাও ইমামগণ লিখে গিয়েছেন। এই যে ইজালাতুশ শুবহাত আনিল আয়াতি ওয়াল আহাদিসিল মুতাশাবিহাত, এই কিতাব হলো আল ইমাম শামসুদ্দিন আবি আব্দুল্লাহ অর্থাৎ শাফি মাযহাবের আল মা'রুফ বি ইবনিল লাব্বান, উনি 749 হিজরিতে মারা গিয়েছেন। কত হিজরিতে? 749 হিজরিতে মারা গিয়েছেন। তিনি এই কিতাবে এই কাইফের কি অর্থ হবে সে অর্থটাও তিনি এখানে লিখেছেন। তিনি লিখেছেন আই কাইফ মিন সিফাতিল হাওয়াদিস। কাইফ শব্দ যেটা আছে, এই কাইফ শব্দ এটা হলো যারা হাদিস, নিত্য নতুন, আগে ছিল না, তাদের সিফাত। ওয়া কুল্লু মা কানা মিন সিফাতিল হাওয়াদিস ফা ইসবাতুহু ফি সিফাতিল্লাহি তাআলা ইউনাফি মা ইয়াক্তাজিহিল আকল। এটা আকলের বিপরীত। এই জন্য ইমাম মালিক বলেছেন ওয়াল কাইফ গায়রু মাকুল, কাইফ এটা কোন আকলে ধরে যে এই সমস্ত বিষয় না। বুঝা আসছে কথা? আচ্ছা,
ইজালাতুশ শুবহাতের 262 নম্বর পৃষ্ঠায় আছে এই ব্যাখ্যা তিনি করেছেন। আচ্ছা, সাথে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে তাহলে আমরা ইয়া সম্পর্কে কি বলবো? আইন আল্লাহ বললে আইন আল্লাহ সম্পর্কে কোনো সোয়াল করার কথাই নেই। আমি বললাম যে আপনি 1400 বছরের ইতিহাসে যারা আকীদার কিতাব লিখেছেন আপনি দেখান কয়টা আকীদার কিতাবে শুরু থেকে আছে আল্লাহ সম্পর্কে সোয়াল করা হবে আইন আল্লাহ আর জবাব দিবে ফিসসামা এইভাবে। হ্যাঁ, এমনি আকীদা বয়ান করতে গিয়ে বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এটা তো আমরা বলি যেটা কোরআনের আয়াতে আছে, 7টি আয়াত আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কিন্তু এটা সোয়াল আইন আল্লাহ করে এইভাবে বুঝতে হবে, এই ধরনের আল্লাহ সম্পর্কে মাকান স্থান বুঝতে হবে, এটা না। বুঝাচ্ছে কথা? এইভাবে কি করা যাবে না, বোঝা যাবে না। আচ্ছা, আরেক ব্যাখ্যা হচ্ছে আইন আল্লাহ, আইনা শব্দটা কখনো ব্যবহার হয় কিসের অর্থে? মর্তবার অর্থে। মর্তবা বুঝেন? সম্মান, সম্মান। যেমন আমি বললাম আরে ও কোথায় তুমি কোথায়, কি অর্থ? মানে ও কোথায়, ও 5 তলায় তুমি 10 তলায়, এরকম। বুঝেন নাই? তো ও কোথায় তুমি কোথায় মানে কি? ওর সম্মান কোথায় আর তোমার সম্মান কোথায়? তো আইন আল্লাহ মানে আল্লাহর সম্মানটা কেমন, এটা একটা ব্যাখ্যা হতে পারে। তো যেখানে কেউ যদি মনে করে ফিসসামা মানে আল্লাহ তাআলা এই 6টা দিকের মধ্যে উপরের দিকটা হলো সম্মানী, সেই হিসাবে তিনি সম্মানিত, এরকম যদি অর্থ মুরাদ নেই তাহলে ঠিক আছে। এটা অনেক ইমামগণ, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাসলাকের পরবর্তী না। অর্থাৎ আল্লাহ সম্মানের দিক থেকে ঊর্ধ্বে, উপরে, উপরের অর্থ হলো ঊর্ধ্বে, তিনি সবকিছুর ঊর্ধ্বে, এরকম যদি নেয় তাহলে কোনো অসুবিধা নেই। বুঝাচ্ছে কথা? আর একটা সোয়ালের জবাব দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যে ইয়াদুন ইত্যাদি যে বললাম এগুলোর যে বাহ্যিক অর্থ সেটা মুরাদ নিতে পারবো কিনা, শাব্দিক অর্থ বলতে পারবো কিনা। আমরা তো বললাম উদ্দেশ্য নেওয়া যাবে না, মুরাদ নেওয়া যাবে না, তবে শাব্দিক অর্থ নেওয়া যাবে কিনা। এই ক্ষেত্রে বলবো শাব্দিক অর্থের ব্যাপারে ইমাম বাজদাবি, আবুল ইউস বাজদাবি, ফখরুল ইসলাম বাজদাবি না, ফখরুল ইসলাম বাজদাবির ভাই আবুল ইউস বাজদাবির ওনার উসুলুদ্দিন আছে কিতাব, সেই কিতাবে তিনি লিখেছেন শাব্দিক অর্থ উদ্দেশ্য মানে ইয়াদুন মানে আপনি হাত শাব্দিক অর্থ হিসাবে বলতে পারেন, কিন্তু মুরাদ নিতে পারবেন না, উদ্দেশ্য নিতে পারবেন না। বুঝাচ্ছে? কেউ ধরেন আসমানের দিকে এদিকে দেখাইলো, তো এটা যদি জায়গা হিসাবে দেখায় তখন উদ্দেশ্য মুরাদ নেই, তাহলে এটা ভুল। আর যদি কেউ বলছে না আসমান মানে এটা উপরের একটা সম্মানের বিষয়, সেই হিসাবে দেখাইলো, তাহলে কোনো অসুবিধা নেই। বুঝাচ্ছে কথা? আর এই সম্পর্কে কোনো সোয়াল আছে? আচ্ছা, কি সোয়াল?